প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। সুরে সুরে গড়ে উঠছে বন্ধুত্বের নতুন সেতু। চীনের প্রাচীন শহর সিয়ানে এক ব্যতিক্রমী আয়োজনে মুখোমুখি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরীরা। চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহর ঘুরে গান, সংস্কৃতি আর হৃদয়ের ভাষায় তারা গড়েছে এক অপরূপ সেতুবন্ধন। শেখা আর আনন্দের এই অভিজ্ঞতা তাদের সংস্কৃতির প্রতি আরও উদার ও কৌতূহলী করেছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। সুরের ভাষায় কখনো সীমানা থাকে না, সহজেই মন ছুঁয়ে যায়। এই সুরেই গড়ে উঠছে নতুন প্রজন্মের বন্ধুত্ব। চীন মার্কিন যুব সঙ্গীত বিনিময় কর্মসূচির আওতায় সিয়ান শহরে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সংলাপে মিলিত হয়েছে দুই দেশের তরুণেরা। গত সপ্তাহে চায়না এডুকেশন অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের এক তরুণ গায়ক দল যোগ দেয়, আর স্বাগতিক হিসেবে ছিল সিয়ান চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হাই স্কুলের গায়ক দল। 4 দিনের এই সফরে তরুণরা একে অপরের সংস্কৃতি, সঙ্গীত এবং চেতনার সঙ্গে মিশে গড়ে তুলে এক নতুন সেতুবন্ধন। এখানে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে, সুন্দর স্থাপত্য আর মানুষ দেখে আমি ভীষণ রোমাঞ্চিত। তারুণ্যের চোখে ধরা দিয়েছে হাজার বছরের পুরনো সিয়ানের ঐতিহাসিক ঐতিহ্য। শুধু গান নয়, ছিল সাংস্কৃতিক কর্মশালাও। ছায়ানাটক, পেপার কাটিং আর ডো আর্টের মতো চীনা ঐতিহ্যিক শৈলীতে মুগ্ধ হয় মার্কিন তরুণীরা। এদিকে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে 10 থেকে 13 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত চীন যুক্তরাষ্ট্র যুব গায়ক দল উৎসব 2025-এ যোগ দেন এই শিক্ষার্থীরা, যেখানে দুই দেশের তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সাংস্কৃতিক বন্ধন গড়তে একত্রিত হন তারা। গালা কনসার্টে মুখরিত হল কনসার্ট হল। দুই দেশের গানে একসাথে গেয়ে উঠল বন্ধুত্বের সুর। আমরা শুধু টেকনিক্যাল পারফেকশনই চাই না, আমরা চাই আমাদের গান শুনে মানুষের হৃদয় আনন্দে ভরে উঠুক। শুধু গানের মঞ্চেই নয়, ফুচৌ শহরের স্কুল কলেজ ঘুরে মার্কিন তরুণরা এখানকার সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি অনুভূতি প্রকাশ এবং মতামত বিনিময় করে। মিনচিয়াং নদীর বুকে নৌকা ভ্রমণে তারা উপভোগ করেন এক মনোমুগ্ধকর রাত, যা ছিল সঙ্গীত, আলোর ছড়াছড়ি আর রোমান্সে ভরপুর। চীনের আতিথেয়তা পিওর অ্যান্ড হার্ট দলের সদস্য ডমিনিক ব্রাঞ্চের হৃদয় ছুঁয়ে গেছে। এটা আমার প্রথম চীন ভ্রমণ। মানুষ এতটা আপন করে নেবে ভাবিনি। শুধু উপহারই নয়, তারা আমাদের বুঝিয়েছে তাদের সংস্কৃতি, ফুলের অর্থ, সবকিছুর পেছনের গল্প। চীন আমেরিকার এই সাংস্কৃতিক সংলাপ শুধু সঙ্গীতের নয়, এটা এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে তরুণরা নেতৃত্ব দিচ্ছে শান্তির, সহমর্মিতার এবং বন্ধুত্বের বার্তা নিয়ে। গান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হতে পারে বিশ্ব শান্তির বীজ বপনের হাতিয়ারও। চীন মার্কিন যুব সঙ্গীত বিনিময় কর্মসূচি প্রতি বছর নতুন শহরে সঙ্গীতের মাধ্যমে তৈরি করে আন্তঃসাংস্কৃতিক সেতুবন্ধন। এই অভিজ্ঞতা কিশোর কিশোরীদের শুধু সঙ্গীত নয়, বিশ্ব দর্শনের দৃষ্টিভঙ্গিও গড়ে দেয়। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচানের সবুজে ঘেরা শহর লিঞ্চি। চারপাশে পাহাড় আর মেঘে ঢাকা চূড়ায় যেন প্রকৃতি জাদুঘর বসিয়েছে।
আর এই অপরূপ শহরেই অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর আয়োজন, তিব্বতীয় কালচারাল এক্সচেঞ্জ গালা। রঙিন পোশাকে, লোকনৃত্য, গান এবং ঐতিহ্যিক নানা আয়োজনে স্থানীয় শিল্পীদের এতে অংশগ্রহণ করতে দেখা যায়। আয়োজনস্থল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হক রাইয়ান। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ের রাজধানী লাসা থেকে প্রায় 400 কিলোমিটার অদূরে ছোট্ট শহর লিঞ্চি। চারপাশে পাহাড় আর পাহাড়ের চূড়ায় জড়িয়ে আছে মেঘ। দেখতে যেমন অপরূপ এই শহর, ঠিক তেমনি মোহনীয় তাদের সংস্কৃতি। পর্যটন বান্ধব এই নগরকে পর্যটকদের কাছে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়ে থাকে। আর এরই ধারাবাহিকতায় লিঞ্চিতে অনুষ্ঠিত হল তিব্বতীয় কালচারাল এক্সচেঞ্জ গালা। বর্ণাঢ্য সাংস্কৃতিক এই অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্য ও শিল্পের অপূর্ব প্রদর্শনী ছিল। এই গালায় সিচাংয়ের সমৃদ্ধ সংস্কৃতি, নাচ, গান এবং স্থানীয় শিল্পের মেলবন্ধন ঘটে, যা দর্শকদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী তিব্বতী নৃত্যের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান, যেখানে শিল্পীরা রঙিন পোশাক পরিধান করে ঢোল ও ঘণ্টার তালে তালে নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় গায়করা তিব্বতীয় লোকগান উপস্থাপন করে, যা স্থানীয় সাংস্কৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে তিব্বতের ইতিহাস, প্রকৃতি ও জনজীবনের গল্প তুলে ধরেছে। দর্শকরা শুধু মন্ত্রমুগ্ধই হননি, বরং তিব্বতের সংস্কৃতির গভীরতা অনুভব করেছেন। এই গালা সিচাংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং বিশ্বব্যাপী তা প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে শিল্পীরা তিব্বতীয় স্থানীয় গান পরিবেশনা করেন, যা কিনা তিব্বতের শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। এই গালা সিচাংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম সিচাংয়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে উপলব্ধি করতে পেরেছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় এক খেলা বেসবল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেসবলের অন্তর্ভুক্তি এই খেলার জনপ্রিয়তাকে বাড়িয়েছে বহুগুণ। সেই ধারাবাহিকতায় চীনের চিয়াংসির পিংহু শহরে প্রাসঙ্গিক প্রতিযোগিতাগুলোকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার এক সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে বেসবল একটি। শুধু তাই নয়, ক্রস স্ট্রেইট যুব বেসবল এবং সফটবল ইভেন্টের জন্য ইয়াংজি নদী বদ্বীপে একটি দলও গড়ে তোলা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্ট্রেইট কাপ, ক্রস স্ট্রেইট ইউনিভার্সিটি বেসবল এবং সফটবল গেমস পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের পিংহু সিটিতে অনুষ্ঠিত হয় গেল 8 থেকে 11 জুলাই। এই খেলা চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান অঞ্চলের ক্রীড়াভিত্তিক আদান প্রদানকে যেমন উৎসাহিত করে, তেমনি তরুণদের মধ্যে সৌহার্দ্য, সংযোগ এবং বোঝাপড়াও বৃদ্ধি করে। 4 দিনের এই টুর্নামেন্টে তাইওয়ান প্রণালীর উভয় পাশের 14টি বিশ্ববিদ্যালয়ের 15টি দল অংশ নেয়, যেখানে 300 জনেরও বেশি খেলোয়াড় একত্রিত হয়েছিল। বেসবলের 3টি বিভাগ এবং একটি সফটবল বিভাগ ছিল। প্রথম ম্যাচটি ছিল তাইপেই ইউনিভার্সিটি অফ মেরিটাইম টেকনোলজি এবং সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটির দলগুলোর মধ্যে। খেলায় মেরিটাইম টেকনোলজি শক্তিশালী দক্ষতা প্রদর্শন করে। দলে অনেক খেলোয়াড়ের ব্যবহারিক অভিজ্ঞতা ছিল, কারণ তারা প্রাথমিক বিদ্যালয় থেকে বেসবল খেলা শুরু করেছিল। বিপরীতে সাংহাই চিয়াওথং দলের বেশিরভাগ খেলোয়াড়ের বেসবল যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ে আসার পর। চিয়াওথং দলের খেলোয়াড়রা আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। তাদের দক্ষতা উন্নত হয়েছে। আমরা উইচ্যাটে একে অপরের সাথে বন্ধুত্ব করেছি। পরে যোগাযোগ রাখব। শুধু বেসবল নয়, আমাদের জীবনযাত্রার দিকগুলো নিয়েও আড্ডা দেব। 18টি রোমাঞ্চকর ম্যাচের পর মেরিটাইম বিভাগের বিজয়ীদের সাথে পূর্ব চীন রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিশ্ববিদ্যালয় এবং নানচিং টেক বিশ্ববিদ্যালয়ের পুরুষ দল
এই ডিভিশন বেসবল চ্যাম্পিয়নের মুকুট পায়। নানচিং টেক বিশ্ববিদ্যালয়ের নারী দল সফটবল প্রতিযোগিতায় শীর্ষ সম্মান অর্জন করেছে। চাপ আছে, কিন্তু এর ইতিবাচক দিকও রয়েছে। আমাদের চিয়ামেন বিশ্ববিদ্যালয় দলটি একটি বসন্তের মতো, যত বেশি চাপ থাকবে তত উত্তেজনা তৈরি হবে। আমরা যখন পিছু হটব তখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠব। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে আমাদের খেলায় উন্নতি হবে। অনুষ্ঠানটি সদ্য খোলা চুচিয়াদাই আন্তর্জাতিক বেসবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 12,500 বর্গমিটার আয়তনের 1,000 স্থায়ী আসন বিশিষ্ট অত্যাধুনিক এই ভেন্যুটি ভবিষ্যতে আন্তর্জাতিক বেসবল ইভেন্টের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে প্রস্তুত। মাঠের বাইরে অংশগ্রহণকারীরা মোস ম্যানর শহরের জাদুঘর এবং কিছু শিল্প পরিদর্শন করেন। তারা পিংহুর সমৃদ্ধ নগরী ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর সাথেও পরিচিত হন। আন্তঃপ্রণালী ক্রীড়া বিনিময় ছাড়াও পরিদর্শন সংক্রান্ত কাজগুলো আমাকে বেশি আকর্ষণ করে। আমি মনে করি পিংহু শিল্প সমৃদ্ধ একটি সুন্দর জায়গা। বিশ্ববিদ্যালয় স্নাতকদের ক্যারিয়ার গড়ার জন্য অঞ্চলটি বেশ উপযুক্ত। অংশগ্রহণকারীরা পিংহুর উদীয়মান অটোমোটিভ প্রযুক্তি কেন্দ্র এবং তাইওয়ান অর্থায়িত নানা প্রকল্প ঘুরে দেখে শহরের শিল্প উন্নয়ন সম্পর্কেও ধারণা অর্জন করেন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রাচীন তিব্বতীয় সংস্কৃতি, প্রকৃতি প্রেম ও আধ্যাত্মিক অনুভূতির কথা তুলে ধরা হয়েছে জনপ্রিয় তিব্বতী গান নেচে ওঠো লাসাতে। তান চেং ক সাংয়ের লেখায় এবং চা সি ফিংছুও এর সুরে নির্মিত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন চা সি ফিংছুও, হাও মিং হাও এবং ওয়াং সিং ইউয়ে। গানটির নৃত্য পরিচালনা করেছেন হ লুও লুও লু। দর্শক, পরিবেশনাটি কেমন দেখে নেওয়া যাক। উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত শিশিয়া ইম্পেরিয়াল সমাধিসৌধ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীতে কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সাংহাই মিউজিক ফেস্টিভ্যাল। উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত শিশিয়া ইম্পেরিয়াল সমাধিসৌধগুলোকে ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে
গেল সপ্তাহে প্রাচীন চীনের শিশিয়া রাজবংশের সম্রাটদের রাজকীয় সমাধিসৌধ কমপ্লেক্স শিশিয়া ইম্পেরিয়াল সমাধিসৌধকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। এই শিলালিপিটি চীনে বিশ্ব ঐতিহ্যের মোট সংখ্যা 60-এ নিয়ে এসেছে। এই সমাধিসৌধগুলো উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইয়েনছুয়ান শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে হেলান পর্বতের পাদদেশে অবস্থিত। এখন পর্যন্ত ৯টি রাজকীয় সমাধি, ২৭১টি অধস্তন সমাধি, ৫ হেক্টর স্থাপত্য ধ্বংসাবশেষের একটি জটিল এবং ৩২টি বন্যা নিয়ন্ত্রণ স্থান, ৭,১০০টিরও বেশি স্থাপত্য উপাদান এবং সূক্ষ্মভাবে কারুকার্য করা নিদর্শন এই স্থানে উন্মোচিত হয়েছে। এই অনুসন্ধানগুলো শিশিয়া রাজবংশের অত্যাধুনিক প্রকৌশল, শৈল্পিকতা এবং সাংস্কৃতিক অর্জন সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এদিকে সাংহাইয়ের ২০২৫ সালের মিউজিক ইন দ্য সামার ইয়ার উৎসব সম্প্রতি এক বিশেষ কনসার্টের মাধ্যমে শেষ হয়েছে, যা ছিল জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন। শহরের আরবান মিউজিক লন স্কোয়ারে অনুষ্ঠিত এই আউটডোর কনসার্টে চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সঙ্গীত পরিবেশিত হয়। কনসার্টের মূল প্রতিপাদ্য ছিল শান্তি। সঙ্গীতের আবেগে মুগ্ধ হন দর্শকরা, এমনকি পারফর্ম করা শিল্পীরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কনসার্টে ক্লাইম্যাক্স ছিল মার্চ অব দ্য ভলান্টিয়ার্স পরিবেশনা, যা প্রথমে একটি চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক হিসেবে তৈরি হয়েছিল এবং পরে এটি চীনের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। আমি এতটাই আবেগাপ্লুত ছিলাম যে চোখে পানি চলে এসেছিল। আমাদের প্রজন্ম কখনো এমন পারফরমেন্স দেখেনি। আমি মনে করি এই ধরনের আয়োজন আরও হওয়া উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া উচিত। উৎসবের অংশ হিসেবে আরও 2টি মিনি কনসার্ট অনুষ্ঠিত হয় সাংহাইয়ের ঐতিহাসিক দুটো স্থানে। চলতি মাসে শুরু হওয়া ১৩ দিন ব্যাপী চলা এই উৎসবে ২৯টি লাইভ কনসার্ট এবং ২০টিরও বেশি অনলাইন স্ট্রিমিং অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 4টি পেশাদার সিম্ফনি অর্কেস্ট্রা, 7টি সঙ্গীত দল এবং বিভিন্ন শিক্ষার্থী দলের সদস্যরা। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। সিএমজি ২০২৫ স্প্রিং ফেস্টিভ্যাল গালার মনোমুগ্ধকর নাচের পরিবেশনার একটি বাই দ্য ওয়াটার সাইড। প্রায় ২৫০০ বছরের পুরানো চীনা কাব্যগ্রন্থ দ্য বুক অব সংস থেকে অনুপ্রাণিত এই পরিবেশনাটি। বিশেষ করে যে সুন্দরী নারীকে আমি মিস করি সে পানির ওপারে আছে, ক্লাসিক চীনা কবিতার এই লাইনটি নৃত্যটির মূল ভাবকে ফুটিয়ে তোলে। ব্যালে এবং আধুনিক নাচের সমন্বয়ে পরিবেশিত এই নৃত্যশৈলীতে নৃত্যশিল্পীরা প্রেম, দূরত্ব এবং আকাঙ্ক্ষার গভীর কাব্যিক চিত্র তুলে ধরেছেন। ঐতিহ্যবাহী চীনা কাব্যকে আধুনিক নৃত্য ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা অনন্য এই শৈল্পিক পরিবেশনাটি চলুন দেখে আসি।
দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।